আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আসলাম আপনাদের সামনে। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, গত ৫ নভেম্বর প্রাইমারি সহকারী শিক্ষকের নিয়োগ সার্কুলার হয়েছে এবং ১০,০০০ এরও বেশি পদে এই সার্কুলারটা হয়েছে। আপনি একজন চাকরি পরীক্ষার্থী, আপনাকে আগে সার্কুলারটা ভালোভাবে বুঝতে হবে। সার্কুলারে কি বলেছে, কি ক্রাইটেরিয়া বলেছে। আপনি চাকরির শুধু পড়াশোনা করলেই হবে না, আপনাকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন থাকতে হবে। সার্কুলার যখন দিয়েছে তার ইন ডিটেইলস জানতে হবে। এই বিষয়টা নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো এবং আজকের ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, এই সার্কুলার সংক্রান্ত আর কোনো কিছু আপনার মনে কনফিউশন থাকবে না। গত ৫ নভেম্বর যে সার্কুলারটি হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ১০,২১৯ টি পদের এই সার্কুলারটি হয়েছে এবং এখানে একটা কথা স্পষ্ট বলা আছে, সেটা হচ্ছে যে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ ব্যতীত বাকি ৬ টি বিভাগের অ্যাপ্লিকেন্ট আবেদন করতে পারবে। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ ব্যতীত বাকি ৬ টি বিভাগের অ্যাপ্লিকেন্ট এখানে আবেদন করতে পারবে। আবেদনের প্রধান যোগ্যতাটা কি? ৩০ নভেম্বর ২০২৫ এই তারিখে আপনার বয়স ২১ থেকে ৩২ এর ভিতরে থাকতে হবে। এটা হচ্ছে বয়স সীমার যোগ্যতা। ২১ থেকে ৩২ এর ভিতরে থাকতে হবে ৩০ নভেম্বর ২০২৫ তারিখে। আপনার এটলিস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। গ্র্যাজুয়েশন এবং সেই গ্র্যাজুয়েশনে সিজিপিএ কমপক্ষে অনার্স লেভেলে 2.25 থাকতে হবে। এটাকে দ্বিতীয় শ্রেণী ধরা হয়। আপনার সার্কুলার স্পষ্ট বলা আছে 2.25 এর নিচে গ্রহণযোগ্য না। এবং এসএসসি এবং এইচএসসি তে যেহেতু ওটা সিজিপিএ আউট অফ 5 2.8 থাকতে হবে। সার্কুলারটা আপনার দেখলে স্পষ্ট বুঝতে পারবেন। এর কমে আপনি আবেদন করতে পারবেন না এবং সার্কুলারে আরেকটা বিষয় বলা আছে, সেটা হচ্ছে যে কোন বয়সেই এসএসসি, এইচএসসি এবং গ্র্যাজুয়েশন কোন স্তরেই পড়াশোনার তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না। অর্থাৎ যে সিজিপিএটা আমি বললাম এর নিচে কোন সিজিপিএ গ্রহণযোগ্য না। আবেদন ৮ নভেম্বর সকাল 10:30 থেকে শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে ২১ নভেম্বর রাত ১২টায়। এর মধ্যে আপনি অনলাইনে আবেদন শেষ করবেন। তবে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে আপনি যখন অনলাইনে আবেদন করবেন, আপনি অ্যাপ্লিকেন্ট ফর্ম পূরণ করবেন। প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় দেখে বুঝে আবার রিচেক করে সেভ করে রাখার অপশন আছে ওখানে। আপনি দেখে বুঝে রিচেক করে তারপরে সকল ইনফরমেশন সঠিক আছে কিনা এই বিষয়টা নিশ্চিত হয়ে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। তারপরে আপনি টাকা জমা দিবেন এবং অ্যাপ্লিকেশন সাবমিটের ৭২ ঘন্টা পর্যন্ত টাকা জমা দেওয়ার সময়সীমা থাকবে। সব মিলিয়ে ৳১১২ আপনার যেকোনো টেলিটক প্রিপেইড নাম্বার থেকে পাঠাতে হবে এবং dpe.teletalk.gov.bd এই ওয়েবসাইটে আপনি অ্যাপ্লিকেশন করবেন। আমি ওয়েবসাইটের লিংকটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এই লিংকে গিয়ে সার্কুলারে আবেদন করতে পারবেন। এবং এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে পয়েন্ট গুলো বলা আছে সার্কুলারে, যে নির্দেশাবলীগুলো বলা আছে সেখানে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে, আপনাদেরকে একটু বলি আমি। সার্কুলারে অবশ্যই আপনি যে জেলার স্থায়ী বাসিন্দা, যে জেলার যে উপজেলার, সেই উপজেলা থেকে আপনি আবেদন করবেন। আপনি অন্য উপজেলা থেকে আবেদন করতে পারবেন না। এক্ষেত্রে আপনি ভোটার অন্য জায়গার হতে পারেন, কিন্তু আপনার বার্থ সার্টিফিকেটে যেই হোম ডিস্ট্রিক্ট দেয়া আছে, যেই হোম প্লেস দেয়া আছে, বার্থ প্লেস দেয়া আছে, সেই উপজেলায় আবেদন করতে পারবেন এবং আপনার কম্পিটিশন শুধুমাত্র আপনার উপজেলার ক্যান্ডিডেটরাই হবে। আপনার উপজেলায় যে পরীক্ষার্থীরা থাকবে তাদের সাথেই আপনার কম্পিটিশন হবে। আপনার চাকরি শুধুমাত্র আপনার উপজেলাতেই সীমাবদ্ধ থাকবে। আপনি যদি চাকরি পান, আপনি আপনার উপজেলাতেই চাকরি পাবেন এবং আপনার ট্রান্সফার এই উপজেলার ভিতরের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার উপজেলায় কয়টা শূন্য পদ রয়েছে এটা আপনি জানবেন কিভাবে? আপনার উপজেলায় যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস রয়েছে
তার ওয়েবসাইটেও আপনি এই শূন্য পদের সংখ্যাটা পাবেন। দেখবেন নোটিশ বোর্ডের ভিতরে শূন্য পদের সংখ্যা দেয়া আছে। তবে সেটা একটু ব্যাকডেটেড তথ্য, হয়তো ৬ মাস আগের বা ৮ মাস আগের বা ৩ মাস আগের, এটাও হতে পারে। তো আপনি সবচেয়ে ভালো যেটা হবে, আপনি যদি নিজে গিয়ে বা আপনার পরিচিত কাউকে পাঠিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে আপনি যদি একটু যোগাযোগ করেন, সেই উপজেলায় কয়টা শূন্য পদ আছে আপনার উপজেলায়, সেটা আপনি জানতে পারবেন। এবং সেই শূন্য পদের বিপরীতেই কিন্তু আপনার নিয়োগ হবে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিজের বাসায় বসে, নিজের বাড়িতে থেকে আপনি চাকরি করতে পারবেন, একটা সরকারি চাকরি। এর চেয়ে সুযোগ আর কি হতে পারে ভালো? তো এই সুযোগটা আপনারা হেলায় হারাবেন না। আপনারা চেষ্টা করুন, পড়াশোনা করুন। ইনশাআল্লাহ অবশ্যই সফলকাম হবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। বিবাহিত মেয়েরা, আপনারা স্বামীর স্থায়ী ঠিকানায় অথবা পিতার স্থায়ী ঠিকানায় যেকোনো এক জায়গা থেকে আবেদন করতে পারবেন। অবশ্যই ২ জায়গায় আবেদন করতে পারবেন না। যেকোনো এক জায়গা থেকে আপনি আবেদন করতে পারবেন। যেহেতু আপনার এনআইডি দিয়ে আবেদন করতে হবে, সুতরাং সাবধান। এনআইডি দিয়ে একবার আবেদন করলে কিন্তু আবার আবেদন করতে পারবেন না। তাই আপনি সিলেক্ট করে নিন। এখানে সার্কুলারে এই অপশনটা আপনাকে দেয়া আছে যে পিতার স্থায়ী ঠিকানায় অথবা স্বামীর স্থায়ী ঠিকানায় যেকোনো একটা ঠিকানা থেকে আপনি আবেদন করতে পারবেন। সুতরাং আপনার জন্য যেটা ভালো হয় আপনি সেটাই করুন। এবং যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি আবেদন করবেন, আবেদন ফর্মে যে মোবাইল নাম্বারটা দিবেন, সেখানে আপনাকে যাবতীয় তথ্য তারা পাঠাবে। আপনার অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোডের লিংক, আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিংক, আপনার পরীক্ষার ডেট, পরীক্ষার সময়সূচি, পরীক্ষার মানে স্থান, সবকিছু আপনার ওই নাম্বারে আসবে। সুতরাং অবশ্যই যেই নাম্বার থেকে আপনি আবেদন করবেন, যে নাম্বারটা দিয়ে আবেদন করবেন, সে নাম্বারটা সবসময় সচল রাখবেন এবং সেই নাম্বারটা আপনি অবশ্যই আপনার ব্যক্তিগত নাম্বার হবে। অন্য কারো নাম্বার দেবেন না। অবশ্যই অন্য কারো নাম্বার দেবেন না। এবার আসি পরীক্ষা পদ্ধতি। পরীক্ষা হবে ৯০ মার্কের এমসিকিউ টাইপ কোশ্চেন। গত আগস্ট মাসে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা গেজেট জারি হয়েছে এবং সেইটারই সংশোধন গত ২ নভেম্বর একটা এসেছে। তো সেই সংশোধনীতে স্পষ্ট বলা আছে যে আপনার ৯০ মার্কের প্রিলিমিনারি পরীক্ষা হবে, যেখানে বাংলা ২৫, ইংরেজি ২৫, গণিত ও বিজ্ঞান ২০ এবং সাধারণ জ্ঞান ২০, বাংলাদেশ এবং আন্তর্জাতিক। এই ৯০ মার্ক এবং ভাইবা হবে মাত্র ১০ মার্কের। টোটাল ১০০ মার্কের পরীক্ষা হবে এবং এই যে এমসিকিউ ৯০, এই ৯০ মার্কের মধ্যে আপনি যদি কমপক্ষে 50% মার্কস পান, অর্থাৎ ৪৫ মার্কস পান, তাহলে আপনি ভাইবার জন্য কোয়ালিফাইড হবেন। আপনি ভাইবা দিতে পারবেন। যদি ৫০% এর কম মার্ক পান তাহলে আপনি ভাইবা দিতে পারবেন না। তো এই গেল আপনার প্রিলিমিনারি এবং ভাইবার যে ১০ মার্ক, এই ৯০ আর ১০ ১০০, এই টোটাল মার্কে মিলিয়ে, এই ২ মার্ক মিলিয়ে যার মার্ক সবচেয়ে বেশি থাকবে উনি চাকরিটা পাবেন। এবং অবশ্যই আপনার উপজেলায় যেহেতু চাকরি, আপনার কম্পিটিশন শুধুমাত্র আপনার উপজেলার লোক। তাই এমনও হতে পারে যে অন্য উপজেলায় হয়তো আরেকটু বেশি মার্ক নিয়ে চাকরি পেয়েছে, আপনার উপজেলায় আপনি হয়তো অনেক কম মার্ক নিয়ে চাকরি পেতে পারেন। যেমন এমন অনেক উপজেলা আছে যেগুলোতে অনেক পদ আছে, ১০০'র বেশি পদ আছে। সেক্ষেত্রে সেখানে অবশ্যই কাট মার্কস কমবে চাকরি পাওয়ার ক্ষেত্রে। কিন্তু এমন অনেক উপজেলা আছে যেগুলোতে হয়তো ১০টা, ২০টা, ১৫টা মাত্র পদ আছে। সেক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য মার্কটা অবশ্যই বাড়বে। সুতরাং এক্ষেত্রে উপজেলা টু উপজেলা বিষয়টা পার্থক্য হবে। আপনাকে এই জিনিসটা একটু মেনে নিতে হবে। এছাড়াও এ বিষয়ে আপনার যেকোনো জানার থাকলে আপনি কমেন্টে লিখুন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই পড়াশোনা করুন। আপনার পড়াশোনা কখনো থেমে থাকবে না। হয়তো এইটার পরে আরো সার্কুলার আসবে। যেমন কিছুদিন আগেই প্রাইমারি প্রধান শিক্ষকের সার্কুলারটা এসেছিল এবং এখন প্রাইমারি সহকারী শিক্ষকের সার্কুলারটা এসেছে। তো এই পড়াশোনাগুলো আপনার একটা কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকতে হবে। তাহলেই আপনি খুব দ্রুত সফলকাম হবেন। তাই সবার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। আপনারা যেকোনো বিষয় জানতে চান, সেই বিষয়টা কমেন্ট করুন। আর আরো কোন বিষয়ে আমার কাছ থেকে ভিডিও চান, সেই বিষয়টা আমাকে কমেন্ট করে জানান। তো দেখা হবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।